বুঝলো ভাই, আপনার মাথায় হাত গেল? ভাই এইচএসসি স্টুডেন্টের ইংলিশের পাস রেট দেখে আমার মাথায় হাত দেখা যান ভাই। এইচএসসি 23 ব্যাচ, ইংলিশে মাত্র 83%, 24 ব্যাচ মাত্র 81% পাস করছে ভাই। 25 ব্যাচের অবস্থা যদি এমন হয়, 26 ব্যাচকে নিয়ে একটু ভাবা লাগে না? সো 26 ব্যাচের জন্য আমি সম্পূর্ণ একটা ফ্রি ক্লাসের আয়োজন করেছি। কমেন্টে আমি সেটা লিঙ্ক দিয়ে রাখতেছি, সেটা নিয়ে বিস্তারিত একটু পরে বলতেছি। ভাই একটু এদিকে আসেন, আর ভালো লাগতেছে না। গ্রামার পার্ট কিভাবে কি করা লাগবে না লাগবে সব রেডি ভাই। কোন টপিকগুলো সবচেয়ে কঠিন, কোনগুলো সবচেয়ে সহজ, এগুলো রেডি করে ফেলছি। আর ওদের গ্রামার কিভাবে পড়া উচিত অ্যাকচুয়ালি সেটাও রেডি। এই যে দেখেন, প্রথমে ওদেরকে টপিকের বেসিক ক্লিয়ার করে এক্সাম্পল দিয়ে শিখতে হবে। তারপর টপিকের বিগত বছরের এইচএসসি বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। বোর্ড প্রশ্ন সলভ করা হয়ে গেলে টেস্ট পেপার থেকে বেশি বেশি প্রশ্ন সলভ করবে। আর এই সব কিছু কিন্তু আমরা আমাদের অনলাইন ব্যাচে করাবো। ভাই এদিকে আসেন, রাইটিং পার্ট নিয়ে বলা অনেক প্যারা খায়। রাইটিং পার্টের ক্ষেত্রে আমরা এই যতগুলো রাইটিং পার্ট আছে এগুলোকে আমরা দুইভাবে স্টুডেন্টদেরকে পড়তে দেখি। নাম্বার 1, কেউ কেউ মুখস্থ করে ফেলে, আর নাম্বার 2, কেউ কেউ নিজ থেকে বানিয়ে লিখতে চায়। এই দুই ধরনের স্টুডেন্টদেরকে আমরা ইংলিশ আমাদের যে অনলাইন ব্যাচটা আছে সেখানে পড়াবো। তবে হ্যাঁ, বলে নিচ্ছি, যারা মুখস্থ করে ইংরেজি পড়তে চায় তাদের জন্য আমরা কিছু কমন করে দিব, সেগুলো থেকে তারা পড়বে। আর আমাদের যে ফাইনাল সাজেশনটা ওদেরকে দিব সেগুলো থেকে আমরা আরো কমায় দিব, আরো কমন করে দিব, ওইগুলো পড়লেই হয়ে যাবে। আর যারা নিজ থেকে বানিয়ে লিখতে চায় তাদের জন্য আমরা ওয়ার্কশপের ব্যবস্থা করেছি। নাম্বার 2, এআই দিয়ে কিভাবে ইংলিশ বানিয়ে বানিয়ে লিখতে হবে, পড়তে হবে, সেগুলোর ব্যবস্থা করা আছে। তো এই সব কিছু ওরা পেয়ে যাবে আমাদের অনলাইন ব্যাচে। আর হ্যাঁ, এই সব কিছু কিন্তু আমরা আমাদের অনলাইন ব্যাচে পড়াই। আর অনলাইন ব্যাচে আমরা অ্যাকচুয়ালি কিভাবে পড়াই একদম ওই রকম করেই আমরা একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি, সেটা কমেন্টে গেলেই পেয়ে যাবা। কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে একদমই ফ্রিতে তোমার সিটটা বুক করে ফেলো। তোমার সাথে আমার দেখা হচ্ছে ক্লাসে।